আরে উসমান, ওরে তুমি মসজিদে নববীর মধ্যে দেখি হাসি খুশি থাকো রে উসমান। ওরে আমরা যখন দিনের দাওয়াত দিতে যাই রে উসমান, আরে হাসি খুশি তোমারে দেখি রে উসমান। শুধু সেখানে না, ঈদের নামাজে যাই ওই জায়গাও হাসি খুশি থাকো, সন্তানদের কাছে যাও হাসি খুশি থাকো। আরে উসমান, এরে কবরের পাশ দিয়া যাইলে রে উসমান, তোমার চোখ দিয়া পানি পড়ে, চিৎকার দিয়া কান্না করো। এটার কারণটা কি রে একটু বলবানি? ওসমান দিল দূরে হাউ মাউ কইরা আরো চিৎকার দিয়া বলে, আরে সাহাবী ভাইয়েরা, আরে আমার সাথী ভাইয়েরা, এই কথা জিজ্ঞাস করলা, যেই কথাটা আমার, যেই প্রশ্নটা আমার করলা, আমি উত্তর দিতে পারবো না রে, পারবো না। একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে আমার, যে যাই বলেন না কেন, এই আমার বন্ধুরা, আমাদের সকলের একদিন মরতে হবে, কবরে যেতে হবে। কথাটা ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কবরের পাশ দিয়ে যাই, এই কবরের পাশ দিয়ে অনেকে সিগারেট টানতে টানতে যায়, আছে না নাই? আমি মুনাজাত দিয়ে দিব, শুধু একটু কবরের কথা বলে। কি বাবা কষ্ট হইতেছে? মনে কি কষ্ট হইতেছে? আমি কিন্তু আপনাদের পুরাণ বক্তা। কি সুখেতে আসিরের পায়াত, আরে বুঝলি না দুই, দেখলি না দুই নয়নে। এই 14 ডিসেম্বর আসার পরে অনেক দিন পর আইলাম আলতাবাড়ি শেখ বাড়ি কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, কত বড়, ওরে কত বড় ইতর, কত বড় মাস্তান হলে হয় মসজিদের পাশ দিয়া নামাজ হয়, মসজিদে জামাত হয়, মসজিদের পাশ দিয়েও পাগলায় সিগারেট টানতে টানতে যায়, আছে না নাই? কবরে মা ঘুমায়, বাবা ঘুমায়, ওই কবরের পাশ দিয়া যাইতে চাইতে সিগারেট টান দিয়া যায়। অথচ রে বাবা, তিরমিজি শরীফের হাদিসটা বলে আমি কথা বলা শেষ করে দিব, মোনাজাত দিয়া দিব। তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে বাবা, হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, এবং মিশকাত শরীফে এসেছে বাজান। আমরা বাবারা, বন্ধুরা, আমরা এই যে আপনারা বাবারা ফাজিলের ক্লাসে পড়েছিলাম, এই মিশকাত শরীফে হাদিসটা আছে। হযরতে ওসমান, নাম কি? জোরে বলেন, নাম কি? হযরতে ওসমান জিন্নুরাইন। কে ওসমান? কি বাবা, ওটাকে দিয়ে দিবি না তো? তোমার তো একটু একটু ধৈর্য ধরো, বুঝছো? একটু আমি বুঝতেছি তো কি সমস্যা। হ্যাঁ, একটু বসো, একবার জবান খোলে কোন আল্লাহু আকবার। আর বাচ্চাদের বেশি সমস্যা, একটা ফরাদ দেখো, বেশি সমস্যা হাত তুললে বাস হাতের মধ্যে দেওয়া দিব ইনশাআল্লাহ। বুঝতেছি, একবার জবান খোলে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহ। এই যুবক ভাই, হযরত ওসমান, এর নাম কি? তুমি কি এটা মাহফিল তো? তুমি বিরিয়ানি খেলে সকালবেলা আলমদিনা দোগা একবার কঠিন বিরিয়ানি, সেই কাচ্চি বিরিয়ানি আছে, ঠিক আছে? এখানে কি বিরিয়ানির জন্য আসছো না মাহফিলের জন্য আসছো? তোমরা যে বইও না এলাকা না, তোমাকে কোচ আমি তো ওয়াশ করার লাগবো, তোমরা যে আসতে চাও না লেগে কৌশল করা বয়সি। এখন ওয়াশটা করতে মজা লাগবো, মাত্র 10 মিনিট চিল্লা জোরে কোন মার খাবা। এটা মিছা কথা না তো, যে তাবারকের জন্য তো পাগল কেন মিয়া? নামাজের জন্য পাগল। এই যে এখন ওয়াজ শুনতে আছেন কি সুন্দর, বিরিয়ানি খাইয়া ডাঁসছে ঘুম দিবেন, এই 60 দিনের ওয়াজ শুনে কি লাভ হইলো? ওই যে আপনাকে ইমাম সাহেব কয়ে গেছে নামাজের ওয়াজ করেন, যদি মিথ্যা কথা হয় আমার এই কোরআন হাতে, আপনাদের এলাকার মহল্লার হুজুর বলে গেছে, কিছু নামাজের তাকে দিয়ে নামাজ পড়েন। আমি চ্যালেঞ্জ, এখানের মধ্যে যদি 200 মানুষ থাকেন, তার মধ্যে 180 জন আজকে নামাজ পড়বেন না ফজরের নামাজ, তাবারক নেখা ঘুমায় থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করলাম, সাক্ষী হবে আজকে 4 দিন ব্যাপী ওয়াজ কি হলো, এটা মসজিদে যাইলে ফজরের টাইমে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা?
বিরিয়ানি খাইলে চলে যাও আলমদিনা। আমি বলে দিচ্ছি, এটা আমি খাইছিলাম তো একদিন, খুব মজা। এখানে বিরিয়ানির দাওয়াত না, ওয়াজের দাওয়াত। কি বিরিয়ানির জন্য না মাহফিলের জন্য? অ্যালার্জি আছে, চলে যান না। অথবা পাশে ডেক্সি আছে, একটা লয়ে যান না, দুইটা নিয়েন না। আমি 10টা মিনিট সময় নিয়েছি, চিল্লা জোরসে বলেন মার হাবা। আর জোরেখন মার হাবা চাইছিলাম, কইতাম না, একটা বেজ্জিতি করে পুরা বেজ্জিত হইলাম। আর জোরেখন আল্লাহু আকবার। যুবক ভাই, আমি বলছিলাম হাদিসটা বলে শেষ করব। হযরত ওসমান, বলেন নাম কি? আমার নবীর সাহাবী, শুধু সাহাবী না, আমার নবীর একটা কন্যা না, 2টা কন্যা। 2 কন্যাকে হযরত ওসমান জিন্নুরাইন বিবাহ করেছেন। এই জন্য ওনাকে বলা হয় ওসমান জিন্নুরাইন, মানে আমার নবীও নূর, আমার নবীর মেয়েরাও নূর। এই জন্য ওসমান আমার নবীর 2 মেয়েকে বিবাহ করার সাথে সাথে আমার নবী কয়, ওসমান রে, আরে ওসমান, তোমার নামের লক্ষ্য বলো ওসমান জিন্নুরাইন। আরে ওসমানের একটা কথা বইলা দেয়, আমার 2টা কন্যা তুমি ওসমানের কাছে বিবাহ দিলাম রে, আর একটা কন্যা যদি আমার থাকতো, ওই কন্যাটাও তুমি ওসমানের কাছে বিবাহ দিয়া দিতাম। আরো জোরে জোরে। ওসমান জিন্নুরাইন রে কি পাইলো আমার নবী? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, আরে ওসমান, ওসমান, আমার আর একটা কন্যা থাকলে ওই কন্যাটাও তুই ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম। এই ওসমান জিন্নুরাইন কবরের পাশ দিয়া যায়, আপনার সবাই জানেন হাদিস, টুনি চোখ দিয়া পানি পালায়া পালায়া কান্দে। ওসমান জিন্নুরাইন রে সাহাবী সাথীরা জিজ্ঞাসা করে, আরে ওসমান, আমাদের সাহাবীর মধ্যে রে সবচেয়ে বেশি নম্র, ভদ্র, ঠান্ডা মেজাজের সাহাবী হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। একবারে ঠান্ডা মেজাজের নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই ওসমান, আর সবচেয়ে মেজাজি সাহাবী, ওনার নাম কি? সবাই তো জানে নাম কি? মাশাআল্লাহ, হযরত ওমর। এই ওসমান, সবচেয়ে হাসি খুশি থাকে যিনি, উনি হলো হযরতে ওসমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা ঠকবেন না, শেষ বেলায় ঠকবেন না। আমি আব্দুল মান্নান জালালি, আপনাদের পুরাণ বক্তা। আমি যখন খাইতে বসলাম, ইকবাল রয়্যাল টিভির মালিক আমার ইকবাল ভাই, উনি নিজে বলছে, মান্নান ভাই আপনি তো এই বাড়ির লোক। হই আমি কই কেমনে? কই 14 বছর আগে দোপাল্লা ঢুকছেন, ওখানো দোপাল্লার 1 বছর মাহফিলে আপনারা গ্যাপ দেয় না। দাউদ মিয়া, রাফাত মিয়া কি পাইল? আমি বললাম না, এটা হলো ওনাদের কাছে না, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? যুবক ভাই, পর্দার মাগো, এই শেষবেলা 4 দিনের মাহফিলের আজকে প্লাস পয়েন্ট হবে। এই ছোট ছোট বাবারা হাসবালা, বিদায় বালা চোখের পানি পালায়া পালায়া আজকে আল্লাহরে দেখাইব। এই আজকে 4 দিন ঘরে ঘরে মেহমান, এই দুপাল্লা, এই কোরআনের মাহফিলের কারণে আজকে ঘরে ঘরে মেহমান। এই আলতাবালি শেখ বাড়ি ঘরে ঘরে মেহমান। আহারে দোকান, আহারে কত চটপটির দোকান, আহা প্যান্ডেল মাইক সাজানে। এইবার ঈদের একটা আনন্দের মতো, কথা বলেন ঠিক না বেটি? এই আনন্দটা মুনাজাতের পরে শেষ হয়ে যাবে। আবার আমার চাচা আবুল হাসেম শাহ মিয়াজি সাহেবের কাছে ডায়েরি চাচ্ছে 26 সালে আবার ডায়েরি করার জন্য। আবারও মাহফিল হবে আগামী বছর। কিন্তু রে বাবা, গত বছর এইভাবে মাহফিল বৈশা বৈশা আরে কোরআনের তাফসীর শুনলো। এই বছর আপনাদের এই বাড়ির অনেক লোক নাই রে, নাই। কথা বলুন না রে আব্বা, ঠিক না বেঠি? আপনি যে আগামী বছর এই কোরআনের মাহফিলে বৈশা আপনি কোরআন শুনবেন, এখানে এই গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আসেনি?
নাই নাই রে ভাই নাই, আমার আপনার এখান থেকে তাবারক নিয়ে বাসা যাব এই ওয়ারেন্টি গ্যারান্টি কাটা আমার কাছে নাই। হযরত ওসমান জিন নূরাইন ডাক দিয়া বলে, আরে ওসমান, ওরে তুমি মসজিদে নববীর মধ্যে দেখি হাসি খুশি থাকো রে ওসমান। ওরে আমরা যখন দিনের দাওয়াত দিতে যাই রে ওসমান, আরে হাসি খুশি তোমারে দেখি রে ওসমান। শুধু সেখানে না, ঈদের নামাজে যাই ওই জায়গাও হাসি খুশি থাকো, সন্তানদের কাছে যাও হাসি খুশি থাকো। আরে ওসমান, এরে কবরের পাশ দিয়া যাইলে রে ওসমান, তোমার চোখ দিয়া পানি পড়ে, চিৎকার দিয়া কান্না করো। এটার কারণটা কি রে একটু বলবানি? ওসমান দিল নূরাই হাউ মাউ কইরা আবারও চিৎকার দিয়া বলে, আরে সাহাবী ভাইয়েরা, আরে আমার সাথী ভাইয়েরা, এই কথা জিজ্ঞাস করলা, যেই কথাটা আমার, যেই প্রশ্নটা আমার করলা, আমি উত্তর দিতে পারবো না রে, পারবো না। একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি, আয় হায় মুখের ভিতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো আমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলেন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আরে জন্ম আমার অনেক দূরে। আমার জুনায়েদ ভাই দেখছেন স্টুডিও আসছে, কত মজা করলো দেখেন ভাই। মক্কা মদিনা যাইয়া খোঁজ করে আমার ভিডিও কল দিল হোয়াটসঅ্যাপে, দেখ রে মান্নান দেখ, এই যে মদিনাওয়ালার রওজাটা। আমি বলছি জুনায়েদ ভাই রে, তোমার বড় ভাগ্য, ভাগ্য কবল, মদিনাওয়ালা তোমারে ডাইকা নিয়ে গেছে রে ভাই। আমি আব্দুল মান্নান তো পাগল হয়ে আছি, ওই মদিনার রওজাটার সামনে যাইয়া, সবুজ গম্বুজের সামনে যাইয়া আমার নবীরে একটা সালাম দিতে রে ভাই। জুনায়েদ সিদ্দিকী বলল, আব্দুল মান্নান বন্ধু রে, টেনশন করবি না, আরে দুনিয়াদারি, আরে সব কিছু সব ভুইলা যাইবি, একটা বার মদিনায় আয়, এত মজা, এত মজা। ও আমার দোপাল্লাবাসী, একটা আওয়াজ দিয়ে বলবা, ওই মদিনাওয়ালার রওজার কাছে যাইতে চাও কি চাও না? তোরে দেখাও, তাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান জালালী সাহেব। চিল্লাকন মারহাবা। ও গো আমার নূরের নবী, ফ্যানটা দিয়ে ঘুরে দাও, দেখিতে চাই তোমার নূরের ছবি। নবী দেখতে চান কিনা বলেন না বাবা? ও গয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি।
হায় জন্ম আমার অনেক দূরে, বলেন জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে, বলেন রাসূল তোমার জবান খুলে বলেন না, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি, আয় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। পর্দার মাগো, এই তো মুনাজাতে চলে যাব, এখন এই কথাটা বুঝাইয়া ওসমান জিন্নুরাইন ডাক দিয়া বলে, আয় আলী, আরে উমর, আরে আমার সাহাবী ভাইরা শুন, আমি কবরের পাশ দিয়া গেলে কেন চোখের পানি পালায়া কান্দি? আরে ওসমান জিন্নুরাইন সব সময় হাসি খুশিতে থাকতেন, সুবহানাল্লাহ বলেন না, জোরে জোরে জোরে। উনি সব সময় মুস্কি হাসি দিয়া থাকতেন। এমন একজন সাহাবী, সাহাবীরা বলে, ভাই ওসমান কবরের পাশ দিয়ে গেলে ভাই কেন চোখের পানি পালায়া পালায়া কান্দাস? ওসমান বিন নুরাইন বলে, শুন সাহাবী ভাইরা, শুন আমার সাথী ভাইরা, শুন, আরে কবর কি জানো না? আমার নবী বইলা দিয়া গেল, ওরে কবর হলো কঠিন জায়গা, যেই কবরের মধ্যে মা নাই রে, যেই কবরের মধ্যে বাবা নাই, আরে সন্তান সন্তান কইয়া কানবি, ওই সন্তান কবরে পাইবি না। যেই স্ত্রীর লগে 60টা বছর কাটালি রে ভাই, ওই স্ত্রী তোমার ঘর থেকে বার কইরা কবরে দিয়া দিব। আপন সন্তান দে বিল্ডিং বাড়ি দিয়া সরে ভাই, ওই সন্তানেরা তোমারে আরে চাপা দিয়া মাটি দিয়া দিয়া বাঁশ দিয়া কলা পাতা দিয়া চাপা দিয়া চইলা আসব। ওই কবরটা হলো প্রথম মঞ্জিল, ওই কবর কবে প্রথম স্টেশন। ওই কবরের মধ্যে পরীক্ষা হবে রে ভাই, ওই কবরের পরীক্ষায় যারা পাস করবে রে, ওই প্রথম মঞ্জিলে যারা রেহাই পাওয়া যাইব রে ভাই। সাহাবীরা শুন, তার জন্য পুলসিরাত হাসরের ময়দান মিজানের পাল্লা সহজ হইয়া জান্নাত পর্যন্ত সহজ হয়ে যাবে। একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য আজকে 4টা দিন আমার চাচা আবুল হাসান শাহ মিয়াজি আপনাদের তাফসীর করে বুঝালেন। যাই বলেন না কেন, আমাদের সর্বশেষ ঠিকানা কি? সবাই বলেন কি? কবর। এই কবরের দিকে তাকায়া জিজ্ঞাসা করেন আলেম ওলামা আমার ডান পাশে কবি হুজুরকে জিজ্ঞাসা করেন, চোখ দিয়ে পানি টলমল করে, ভাই রে কবরের মধ্যে কেউ থাকবে না, একটু ফ্যানটা মানে আমার দিকে দাও, কেউ থাকবে না। এই কবরের মধ্যে যিনি আসবে উনি হলো 1 নাম্বার নামাজ। সবাই বলেন বাবা কি? এই কথাটা বলে বিশ্বাস করে আমরা মিলাদ পরে করেছি, এখন মোনাজাত দিব। ভাই যুবকরা, এই যুবক আমার দিকে তাকান। এই যে এমনও যুবক আছে একটা ওয়াক্ত নামাজ আজকে ফজর করে নেই, এখানে বসে আছেন আমার ওয়াজ শুনতেছেন, হাসিম সাহেবের ওয়াজ শুনছেন, এই আশিক সাহেবের ওয়াজ শুনেছেন, কি এমন কণ্ঠ আশিক সাহেবের কণ্ঠে, পাগল হয়ে আপনার ওয়াজ শুনছেন। আমরা বেখুশি হই নাই, কিন্তু রে ভাই এটা সত্য, আমার ওয়াজের শ্রোতাদের মধ্যে অনেক শ্রোতা আছে না ফজরের নামাজ পড়েন না। একটু কথা বলেন না কেন? আজকে জোহরের নামাজও পড়েন না, আজকে আসরও পড়েন নাই, আহা মাগরিবও পড়েন নাই। আমার মা বোনেরা কি সুন্দর রান্না বান্না করছে আমাদের জন্য, এই রান্নার উড়ে যাইয়া
এ মাহফিলের আমাদেরকে খাওয়াইতে গিয়া এমন দামি একটা মাগরিবের নামাজ পড়ে নাই। জিজ্ঞাসা করেন অনেক মা আজকে এশার নামাজ পড়ে নাই, অনেক মা আসর পড়ে নাই। তো কি লাভ হলো? এই পাক করে, এই রান্না করে, এই মাহফিল যদি আপনি কিয়ামত পর্যন্ত করেন, আব্বু মা আপনি কিয়ামত পর্যন্ত, আমার দাউদ ভাই, রাফায়েত ভাই, এই বাড়ির অনেকের নাম জানা নাই, মুরব্বীরা, যুব সমাজ মিলে এই মাহফিল দিলে কি লাভ হবে ভাই বলেন? একটা ওয়াক্ত নামাজ পড়লেন না, ফজর পড়বেন না, এই নামাজ এই ওয়াজ দিয়ে কি শিক্ষা নিব আমরা? 4টা দিন আপনারা কোরআনে আলেমদেরকে এত ভালোবাসলেন, এত মায়া করে, আমি দেখছি কি মায়া করে আরাম গোড়া মুরগি দিয়ে দিছে আমাদেরকে খাওয়ার জন্য। এটা মহব্বত, ভালোবাসা। কিন্তু নামাজের জন্য এত পাগল হন না কেন যুবক? আলেমদেরকে ভালোবাসেন। নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমদের সাথে বন্ধুত্ব করবে হাসর ময়দানে, ওই আলেম যদি জান্নাতে যায় তাদেরকেও আলেমদের মহব্বতের লোকগুলো তাদের সাথে জান্নাতে চলে যাবে। সুবহান। কিন্তু রে ভাই, নামাজ পড়তে হবে। আমার আপনার পাশে 4 জন বন্ধু আসবে, মা নাই, বাবা কোথায় রে বাবা, বাবা কবরে নাই, ছেলেরা আয় না, আমার অন্ধকার তো, আমার কবরে ভয় হচ্ছে রে বাবা, আমার কোথায় রেখে গেলি, আমার কবরের মধ্যে বাতি নাই, আমার কবরে মশারি নাই, আমার কবরের মধ্যে আরে নাই নাই বিছানা নাই, কোথায় রেখে গেলি রে বাপ? নিষ্ঠুর মতো ছেলেরা কবরে শোয়া আপন ভাই ছোট ভাইকে মাটি দিয়া নিষ্ঠুরের মতো চলে যায়। আজকে হৃদয় শাকিল বলে, হুজুর ওই ওয়াজটা করবেন যে ওয়াজটা তেতিয়া করেছিলেন ওই কবর হাসরের। কিন্তু রে বাপ, যদি 10টা মাইক ধরতাম, আপনি জানি আপনাদের একটু তিক্ততা এসেছে, 4 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, একদিন না, একটু তিক্ততা আসছে। যে বাবা যদি 10টা মাইক পেতাম, ঠিক কবর হাসর নিয়ে 2 ঘন্টা জামালিয়ার কান্নার ধৈর্যতে আলোচনা করতাম। কিন্তু তারপরও এই যে এত সময় আপনারা প্রায় 40 মিনিট হয়ে যাচ্ছে, 30 মিনিট হয়ে যাচ্ছে, আপনারা বসে রইলেন। বাপ, এই বসে থাকাটা কি স্বভাব পেলেন জানেন? নবী বলে এই বসা অবস্থা যদি তোর আজরাইল চলে আসে, মৃত্যু হয়ে যায়, বিগয়রে হিসাব, তুই বিনা হিসাবে জান্নাতি। কারণ এখন আমরা কোরআন শোনার জন্য বসেছি। কি শোনা? কোরআন। আমরা কোরআনের ছাত্র, কোরআনের কি ছাত্র। কথাটা বলে শেষ করি। কবরের মধ্যে আপনার সন্তান, আপনার সব আপনার মাটি দিয়ে চলে যাবে। 4 জন বন্ধু আসবে। একটা বন্ধু হলো নামাজ, 2টা বন্ধু হলো আপনার রোজা, 3য় বন্ধু হলো আপনার বাবারা কোরআন, 4র্থ বন্ধুটা হলো সাদকা। 4র্থ বন্ধুটা কি? সাদকা। ও বাবা, যদি নামাজ পড়ে যান দুনিয়ায়, এই নামাজটা কবরে বন্ধু হয়ে আসবে। নামাজির কবরে না, নামাজিওয়ালার কবরে যদি রোজা 30টি রেখে যেতে পারেন, এই রোজা আপনার কবরে যাবে। আরে বাবা, যদি এই যে কোরআনের মাহফিলে বসলেন, এই বসাটা কি প্লাস পয়েন্ট জানেন? এই কোরআনের মাহফিল সাক্ষী দিবে আল্লাহ তার কবরে আযাব দিয়েন না, সেই কোরআন শোনার জন্য। আরামের খাট, আরামের বেড, আরামের বিল্ডিং, ফ্যান পালায়া নরমাল বিছানায় মাটিতে বসেছে, আমি তার কবরে আযাব দিতে দিব না। সুবহান। আরে জোরে বলেন। আমার কবরে কোরআন আসবে। 3য় যে বন্ধুটা, সেটা হলো সাদকা। বলেন কি? সবাই এক সুরে বলেন কি? সাদকা। এই যে প্যান্ডেল দেওয়া হলো, এটা কি মাগনা না টাকা লাগে? কেউ